বাংলা ভাষার কথা বলার জন্য এখনও পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় 22 লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার। এদের মধ্যে ম্যাক্সিমাম তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। নমস্কার দিদি, আমি রাজস্থানের যোধপুর থেকে বলছি। আমি পরিযায়ী শ্রমিক। আপনি দেখুন ইউনিফর্ম পরেই আছি, সাইডেই আছি, সাইডে দেখে বুঝতে পারছেন তো, কাজের সাইডেই আছি। আপনি যে ঘোষণা করলেন 5,000 টাকা করে দেবেন, তা 5,000 টাকা করে যে দেবেন, 5,000 টাকায় আমাদের কী হবে? আমাদের দিব্য এখানে 25-30 হাজার টাকা পাচ্ছি। দেখুন সাইড থেকেই বলছি, সাইড থেকে। আর এর আগেও একবার লকডাউনের সময় ঘোষণা করেছিলেন অনলাইনে অ্যাপ্লিকেশন করলে 1,000 টাকা করে, সব করেছিলাম, দেননি। এবারেও তো তাই মনে হচ্ছে, এবারেও দেবেন বলে মনে হয় না। আর যদিও বা দেন, ওই 5,000 টাকা কী হবে? হ্যাঁ, তা এইভাবে না দেখে, আর কারণ যদি বলছেন 5,000 করে শুধু পরিযায়ীকে দেবেন, পরিযায়ীরা তো কিছু না কিছু কাজ করে। আর আপনার যারা ওয়েস্ট বেঙ্গলে আছে কাজ করছে, তারা পরিযায়ী না হলেও তো তারা বেকার, তাদের কথা তো চিন্তা করুন। আমরা তো কিছু না কিছু কাজ করছি। কিন্তু যারা আপনার ওয়েস্ট বেঙ্গলে রয়েছে বেকার ছেলেগুলো, সামনে পুজো, তাদের দিয়ে চিন্তা করুন। আমরা তো যাই হোক করে এসেছি, সংসার ছেড়ে দিয়ে, ছেলে বাচ্চা সব ছেড়ে দিয়ে বিদেশে বাইরে পড়ে আছি, বাইরের রাজ্যে। আর বাংলা বলছেন, আমি তো দিব্য বাংলা কথা বলছি। দেখুন এই দেখুন চারিদিকে লোকজন রয়েছে, দেখুন এরকম লোক রয়েছে, বাংলাই কথা বলছি। কই আমাকে কেউ মারছে? কেউ মারবে না। কাদেরকে মারছে একটু ভালো করে দেখুন। শুধু বাংলায় কথা বলে মারবে না। আমি দিব্য সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে বেড়াচ্ছি কাজের জন্য, কেউ মারছে না। যারা মারছে তাদের একটু তদন্ত করে দেখুন। নমস্কার, ভালো থাকবেন। 26শে বিদায়। বাংলার সিএম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বাইরের রাজ্যে যত ছেলে পেলে কাজ করছেন বাংলায় ফিরে আসুন। মাস গেলে 5,000 টাকা করে দিবেন, কালকে নবান্ন থেকে ঘোষণা করলেন। আমি দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে যাচ্ছি, মাস গেলে আমার 8,000 টাকা ইএমআই পে করতে হয়, আর আমি মুম্বাইতে থেকে মাস গেলে 15 থেকে 20,000 টাকা ইনকাম করছি। আর দিদিকে বলতে যাচ্ছি, বাংলা যত ছেলে পেলে বাইরের রাজ্যে কাজ করছে, আপনি যে বলছেন না বাংলা ভাষীদের বাইরের রাজ্যে অসুবিধা হচ্ছে, কোনো অসুবিধা নেই। আমি মুম্বাইতে ভালোই আছি, মনে হচ্ছে বাংলা থেকে মুম্বাইতে ভালো আছি। বাইরের রাজ্যে বাংলার যত ছেলে পেলে আছে যাতে ভালো থাকে, সেই জন্য এই সমস্ত যে কাজ করছেন সেটা দয়া করে করবেন না। বলছি মোটাদা, দি তো রাজ্যে ডাকছে, 5,000 টাকা করে ভাতা দেওয়া হচ্ছে, তো যাবে তো? কি দিনে? আরে দূর, মাসে। ও তো আমার মাস গেলে 5,000 টাকা বিড়ি ফুকেই তো উড়ে যায়, আবার বাকি তো ছেড়েই দিলাম। কি বলছো তুমি? যে যেরকম মানুষ কাজ করে খাবো, আর এখানে আমরা ভালো ইনকাম করছি, ঘর ভাড়া খাওয়া খরচা বাদেও আমাদের 15-20 হাজার টাকা করে মাসে ইনকাম হয়। আমরা পশ্চিমবাংলা গেলে এরকম ইনকাম করতে পারবো? কত বেকার ছেলেদের চাকরি খেয়ে নিয়েছে, তারা কি করে খাবে, তাদের ফ্যামিলি কি করে চলবে, সেই চিন্তা মাননীয় না করে উনি পরিযায়ী শ্রমিকদের নিয়ে পড়েছে। মানে পুরো হচ্ছে কি গরিব মানুষদের কিভাবে মানে পায়ের নিচে রাখা যায় সেই চিন্তা ভাবনা করছে। তাই বলবো, দিদিমণির প্রলোভনে একদম পড়বেন না। আপনারা কাজ করছেন, খান, এবং পরবর্তী ইলেকশানে চিন্তাভাবনা করে ভোট দেবেন, যাতে এই হরিয়ানার মতন উন্নত করতে পারে, আমাদের কর্মস্থান হতে পারে, শিল্পায়ন হতে পারে, আমাদের ছেলেপুলেরা যেন, আগামী প্রজন্মের ছেলেপুলেরা তারা যেন কর্মস্থান করে তারা নিজের বাম্মার ভিটে মাটিতে যেন করে কমবে এইরকমভাবে খেতে পারে। তাই বলছি,
দিদির কথা শুনে নাচবেন না, আরও গরিব থেকে ভিখিরি হয়ে যাবেন। টিএমসি মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে যে 26-এ ভোটে হারবে। প্রত্যেকটা পরিযায়ী পড়ুয়ারা যারা কাজ করছে পশ্চিমবাংলার বাইরে, তাদের প্রতি যে দরদ দেখাচ্ছে কোনো দরদ নয়, শুধু ভোটে হেরে যাবে, তাদেরকে এক হাত করে ভোটটা যাতে নেওয়া যায় সেই জন্যই পলিসিগুলো বানাচ্ছে। একটা কথা শুনে রাখুন, টিএমসি যত নেতারা আছে তাদেরকে বলছি, সিপিএম ভোটে হারার পরে তারা কিন্তু আজ পতাকা নিয়ে রাস্তায় নামতে পারছে, কিন্তু যেদিন বিজেপি আসবে, মমতা সরকার যেদিন হারবে, সেদিন কিন্তু পতাকা তো, যে হাতে পতাকা থাকবে দেখবেন যে সে হাতটাই নেই। এমন মানুষের সঙ্গে আপনারা দুর্ব্যবহার করেছেন, তার প্রতিবাদ, তার শেষ পুরো ধুলোতে মিশে যাবে আপনাদের টিএমসি, সেটা বুঝতে পারছেন। আর যারা ওখানে হিন্দুরা যারা আছেন টিএমসিতে, তারা একবার শুধু টিএমসি পার্টিটা ছাড়ুন, কালকে দেখুন আপনিও বাংলায় থাকতে পারবেন না এই টিএমসির অত্যাচারে। এখনও সময় আছে, বদলে যান, শুধু অপেক্ষা করুন ভোটটা 26-এর হোক, তারপর আপনাদের খেলা কী করে শুরু হয়। মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাম, আপনাকে বলছি, আপনি কি কাজ দেবেন? 5,000 টাকার প্রলোভন দেখাচ্ছেন। আপনি 5,000 টাকা কেন, 10,000 20,000 টাকারও প্রলোভন দেখালে আমার মতো ছেলে তো বিশেষ করে যাবে না, কেননা আপনি তো আমার সংসার চালাবেন না। আর আপনি তো এখানে বলেই দিয়েছেন জাস্ট 1 বছরের জন্য আপনার এই স্কিমটা, যাতে ভোটটা হয়ে যায় আপনি আবার ক্ষমতায় আসুন, সেটাই চাইছেন না। বাট এই প্রলোভনে কেউ আপনার পা দেবে না, তাই না? আমার মাস গেলে ইনকাম আপনি জানেন? আপনি 5,000 টাকার একটা কাজ দিতে পারবেন পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে? হ্যাঁ, আপনার তো কাজ মানে শিল্প, মানে চপ, মশলা মুড়ি, ঘুগনি, এইসব হচ্ছে আপনার শিল্প। আমি মাস গেলে 40 থেকে 50,000 টাকা ইনকাম করি, আমার মাসে খরচা আছে 25,000 টাকা। আপনি দিতে পারবেন? 5,000 টাকার প্রলোভন দেখাচ্ছেন। হ্যাঁ, আপনাকে যদি কেউ বলে 10,000 টাকা দেবো মাসে, আপনি এক জায়গায় চুপচাপ বসে থাকুন, আপনি বসে থাকবেন? আর আমি আছি কোয়েম্বাটুর, তামিলনাড়ুর। আমি কবে থেকে এই শহরে আছি আপনি জানেন? আপনি যখন ক্ষমতায় এসছেন সেই থেকে আমি এখানে আছি। আপনার অত্যাচারে আপনার কাজকর্মগুলো পছন্দ নয়, আপনার মধ্যে মানসিকতা, এই জিনিসগুলো নেই। আপনার মধ্যে কত রকম যে রং আছে একমাত্র ভগবানই জানে। জানি না আমার এই ভিডিও দেখে আপনি কি স্টেপ নেবেন, কারণ আপনি তো চাইলে অনেক কিছু করতে পারেন। বাট আমি কোয়েম্বাটুরে আছি, এখানে খুব ভালো আছি, এখানে কারোর উপর অত্যাচারও হয় না, কিছুই হয় না। বাট আপনি 5,000 কেন, 20,000 টাকারও লোভ দেখালে আমার মতো ছেলে তো বিশেষ করে আসবে না। আপনি সব কিছু জিনিসটা নষ্ট করে দিচ্ছেন, আবার 5,000 টাকার প্রলোভন দেখাচ্ছেন মানুষকে। ভাতা ভিক্ষা দিয়ে কতদিন মানুষকে এইভাবে চালিয়ে যাবেন আপনি? দর্শক শুনলেন, পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে থেকে বক্তব্য দিচ্ছেন। মাননীয়া ঘোষণা করেছেন যে পরিযায়ী শ্রমিকদের অত্যাচার করা হচ্ছে, বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করা হচ্ছে। নবান্নে বসে ঘোষণা করেছেন শ্রমশ্রী 5,000 টাকা করে প্রতি মাসে দেবেন এবং 12 মাস পর্যন্ত। মানে উদ্দেশ্য পরিষ্কার, ভোটটা মিটে যাবে আর লাথি মেরে আবার পরিযায়ী শ্রমিকদের তাড়ানো শুরু হয়ে যাবে। আর পরিযায়ী শ্রমিক যারা আছে তারাও বিষয়টা বুঝতে পেরেছে যে মাননীয়া একটা নতুন ফাঁদ পেতেছে ভোটটাকে আদায় করার জন্য, 26-এ ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য। এখানে উদ্দেশ্য মাননীয়ার পরিষ্কার এবং তারা বলছে আমরা এখানে ভালো আছি। আপনারা বিভিন্ন জায়গার বক্তব্য শুনলেন, গুজরাট, রাজস্থান, দিল্লির, মুম্বাইয়ের সব জায়গা থেকে রিয়াকশন এসছে এবং আপনারা অনেক জায়গায় আরো অনেক বক্তব্য দেখেছেন। মাননীয়া বলছে
22 লক্ষ পরিযায়ী শ্রমিক যারা আছে তাদেরকে অত্যাচার করা হচ্ছে। 22 লক্ষ 22টাও তো আপনি প্রমাণ দেখাতে পারেননি, 22টাও প্রমাণ দেখাতে পারেননি। আর যে কটাও ধরে নিয়ে এসেছিলেন এখান থেকে ওখান থেকে, সেইগুলো ফেক দেখিয়েছি আমরা, মিডিয়া দেখিয়েছে, প্রমাণ দিয়ে দেখিয়েছে যে আপনি যে ভিডিওগুলো পোস্ট করেছেন সম্পূর্ণভাবে ফেক। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাঁচটা সুযোগ নিয়ে পাঁচটা আসে না। অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছে, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। পরিযায়ী শ্রমিকরা বলছেন ভিক্ষা নয়, ভাতা নয়, কাজ দিন, কাজ চাই আমাদের। কেউ কেউ বলছেন 26-এ দিদি আপনি বিদায়। মাননীয়ের উদ্দেশ্য তো পরিষ্কার, তাই না? কারণ মাননীয়া চেয়েছে যে কোনো রকম ভোটটাকে কাটানোর জন্য এবং তাদেরকে নিয়ে এসে একটা সিনক্রেট তৈরি করা, যে হ্যাঁ দেখো 5,000 টাকা করে দিচ্ছি, এবার তোমরা বিজেপির বিরুদ্ধে কথা বলো, বিজেপি অত্যাচার করেছে তাই আমাদেরকে চলে আসতে বাধ্য হয়েছে, দিদি আমাদেরকে 5,000 টাকা করে দিচ্ছে, ভোটটা দিদিকে দিতে হবে এবং ওই চটি চাটতে হবে। এক কথায় চটি চাটুন আর 5,000 টাকা নিন, ঠিক আছে? মাননীয় এটা বুঝে গিয়েছেন যে হাওয়া খুবই খারাপ। 2026-এ ইলেকশন জেতা খুবই টাফ। বাংলার মানুষ তো কথা শুনছে না। এবার পরিযায়ী শ্রমিকদের উপরে ভর করে যদি একটুখানি মানে ভোটটাকে টানা যায়, এটাই প্ল্যানিং করছেন। আর পরিযায়ী শ্রমিকরাও ঠিক বুঝিয়ে দিচ্ছেন মাননীয়াকে। দর্শক, কি বলবেন এসব নিয়ে? আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে। নতুন থাকবেন হাবড়া টিভিতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।